মা, মা কেমন আছো? মা, খুব ভোরে বাসা থেকে রওনা হয়েছি, শুধুমাত্র মা তোমার সঙ্গে দেখা করবার জন্য। এত ভোরে আমি কখনো উঠতে পারি না। আসলে মা, আমি কাল সারা রাত ঘুমোতে পারিনি। তোমার সঙ্গে দেখা করব এই উত্তেজনা আমার এক ফোঁটাও ঘুম হয়নি। মিথ্যে কথা বলছি না মা, সব সত্যি বলছি। অবশ্য এখানে যখন এসেছি একবার একটু সেন্ট মার্টিন হোটেল থেকে ঘুরে যাব। দিনে দিনেই বাসায় ফিরতে হবে। মা, মা আমার দিন ভালো যাচ্ছে না, আমার জন্য একটু দোয়া করো মা। মা, আমি জানি মা যে তুমি সবই বুঝতে পারছো, তবু এমন ভান করছো যেন কিছুই তুমি বুঝতে পারছো না। মা, মা আমার কোথাও কোনো শান্তি নেই, ঘরে শান্তি নেই, বাইরে শান্তি নেই। আমার একমাত্র একমাত্র সন্তানটা মা। থাক, এসব বলে আর কি হবে। মা, আমার ব্যবসাটা ভালো যাচ্ছে না, আমার ব্যবসা যাচ্ছে তাই অবস্থা মা। আমার ব্যবসা ভালো যাচ্ছে না শুনেও তোমার কি কোনো চিন্তা নেই? তুমি এইভাবে দম মেরে পড়ে থাকবে নাকি মা আমার ব্যবসা খারাপ জেনে তুমি খুশি হয়েছ? আমার শত শত কোটি টাকার ব্যবসা, একটার পর একটাই ব্যবসায় মার খাচ্ছি। এইভাবে যদি মা মার খেতে থাকি তাহলে তো মা আমি আমি পথে গিয়ে দাঁড়াবো। মা, মা তুমি কি চাও যে আমি পথে গিয়ে দাঁড়াই? মা, মা আমি আমি রাতে ঘুমোতে পারি না, হাজার চেষ্টা করার পর আমার ঘুম আসে না। এই দেখো মা, আমার চোখের নিচে কালি পড়েছে, দেখো মা। মা, মা এই মাসে মা আমার একটা চালান রেঙ্গুন থেকে আসবে। মা তুমি দোয়া করো, এই চালানটা যদি মা আমি চিটাগাং পর্যন্ত আনতে পারি তাহলে মা আমার আমার 1 বছরের সমস্ত লস কাভার হয়ে যাবে। আমি মা আবার আবার ভালো মতো দাঁড়াতে পারবো। কিন্তু মা তুমি যদি দোয়া না করো আমি নিশ্চিত মা এই চালানটা আমি লস খাবো। মা, তুমি কি চাও যে আমি চালানটা লস খাই? কি হলো মা, হয় একটু হাতটা নাড়ো অথবা চোখের পানি ফেলো, না হলে আমি বুঝবো কি করে যে তুমি আমার কথায় সাড়া দিচ্ছ। মা, মা। ও, তাহলে আমি এবারও সফল হব না? মা, লুসিটা মা দিন দিন রুক্ষ মেয়ে মানুষ হয়ে যাচ্ছে। আমার সঙ্গে
যাচ্ছে তাই আচরণ করে, মুখটা পর্যন্ত খারাপ হয়ে গেছে, গালিগালাজ পর্যন্ত করে। মাঝে মাঝে ইচ্ছে করে মা গুলি করে আপদটা বিদায় করে ফেলি, কিন্তু মা পারি না। কমলের কথা ভেবে থেমে যাই, কারণ কমলের একমাত্র অবলম্বন তো ওই লুসি, আর আমার একমাত্র অবলম্বন কমল। মাঝে মাঝে জীবনের প্রতি মা খুব বিতৃষ্ণা চলে আসে, ইচ্ছে করে মা সব কিছু ছেড়ে ছুড়ে তোমার এখানে চলে আসি। আসলে মা পারি না, কারণটা অনেক অনেক কিছুর সঙ্গে, অনেক ব্যবসার সঙ্গে জড়িয়ে গেছি তো, সেই জন্য মা পারি না। তার উপর তুমি স্থবির, তুমি অচল। আমার আমার কমলটা মানসিক মানসিক ভারসাম্যহীন, বাস্তবতার বিচার বিবেচনা করে সবকিছু মা গুলিয়ে ফেলি। আচ্ছা মা, মা তুমি কি কোনোদিন সুস্থ হবে না? মা, মা তুমি সুস্থ হবে না, কমলটা সুস্থ হবে না, আমার জীবনটা কি মা এভাবেই কাটবে? মা, মা আমার জন্য দোয়া করো মা। এবারের চালানটা যদি মা আমি ঠিক মতো বের করে আনতে পারি, আমার আমার সব দায় দেনা আমি শোধ করে দেব মা, সব শোধ করে দেব। কিন্তু মা, আমি যদি এবার চালানটা বের করতে না পারি, আমি মা